না না উঠে পড়ি, এরপর না উঠলে মায়ের বকা তো কনফার্ম। হে লাভলিজ, ওয়েলকাম টু মাই টাইনি লিটিল ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড মিনি। কারণ সূর্যি মামা তখন মাথার উপরে উঠতে চললো। চুলগুলোর অবস্থা বড্ড খারাপ, তাই একটু চুলগুলো ঠিক করে নিয়ে চলো এবার ওঠা যাক। ছোট্ট একটা ট্রানজিশন করে বিছানাটাও গুছিয়ে নিলাম। আর দেখো সূর্যি মামা এতদিন পর কিন্তু রাগ ভেঙে দেখা দিল, তাহলে বেশ আলো আলো হয়েছে তাই না? হুম। এই যে উনার তো বাবা আমরা ওঠার আগেই ঘুম খাওয়া সব কমপ্লিট হয়ে যায়। আর তারপর গোপুসোনাকে ঘুম থেকে তুলে এই চললাম রান্নাঘরের দিকে চা করতে। বাবার অবশ্য আগেই চা খাওয়া হয়ে যায়, লিকার চাটা করতে পারি না ঠিকই, তাও কোনো রকম আর কি। তো একসাথে চা খাওয়ার মজাই আলাদা, কি বলো? ওহো, আজ আবার মায়ের শরীরটাও খারাপ। টুকটাক কাজ ছেড়ে ছাতুর শরবত খেয়ে চললাম স্কিন কেয়ার করতে। কি ভাবছো রোজ করি? একদম না, মনে পড়লে। স্নান সেরে এসে দেখি ও মা, আবার শুরু হলো বৃষ্টি। চলো যাই, পুজোটা এবার সেরে নিই। শাকটা বেশ ভালোই বাজাই, কিন্তু উলু ছাড়ো, ওটা বাদই দিলাম। ওটা আমি মায়ের ডিপার্টমেন্টেই দিয়ে দিয়েছি, তাই মা পাশ থেকে উলু দিচ্ছিল। ঘড়িতে তখন বাজে 3টে। তখন দেখো আমি ভাত নিয়ে বসেছি। আজ ছিল একদম সিম্পল খাবার। বাইরে হচ্ছে অঝোরে বৃষ্টি, কি আর করবো, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতনই, ভিজতে দেবে না তাই দেখেই মন ভরাই। তারপর আর কি, রিল দেখতে দেখতে কখন হয়ে গেল সন্ধে। আমি আর বোন দুজনকে অনেক মোটিভেট করার পর ওয়ার্কআউট করার ডিসিশনটা নিয়েই ফেলেছি। তাই দেখো সন্ধে হতে না হতে আমি আর বোন শুরু করে দিয়েছি ওয়ার্কআউট, যদি একটু রোগা হতে পারি এই আশায় আর কি। চলো আজ অনেক হয়ে গেছে ওয়ার্কআউট। ব্যালকনি থেকে বাইরেটা এত সুন্দর লাগছিল না, কি বলবো, চলো তোমাদের দেখাই। গাছগুলো কি অসাধারণ লাগছে বলো। ও বাবা, এসে দেখি মা রান্নাও বসিয়ে দিয়েছে, এদিকে মাটন আর সাথে হচ্ছে পোলাও। কি দারুণ একটা কম্বিনেশন না? আর আমার মায়ের হাতের রান্না, ও হো হো হো, তোমাদের কি করে যে বোঝাই। আর এত সুন্দর হয়েছিল রান্নাটা, পুরো চুমু। চলো এবার ঘুমাতে যাই, আর তোমরাও ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে কিন্তু। টাটা।